মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্যে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। সেই উদাহরণে এখানে জাদুঘরের প্রত্যেকটি কক্ষে এই দেশের জনসাধারণ দেখতে পাবেন। এই জাদুঘরে যে প্রবেশ করবে তিনি অন্য ধরনের একজন অনুপ্রাণিত মানুষ হিসাবে বের হয়ে আসবেন। কিভাবে ছোট ছোট শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, কিভাবে স্কুলের ছাত্ররা দুহাত প্রসারিত করে আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, ওয়াসিমের মতো হাসতে হাসতে জীবন দিয়েছে, এই দৃশ্য দেখে সবাই আমরা অভিভূত হয়েছি। দেশবাসীও এটি দেখে অত্যন্ত অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস। এই জাদুঘরটি হবে বাংলাদেশের মানুষের জন্যে, অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তারও একটি চিত্র আপনারা দেখতে পাবেন। কিভাবে আপনারা দেখে অবাক হবেন, যাদেরকে তিনি হত্যা করেছেন সেই সব শহীদদের পিতামাতাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি খুঁজে বের করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সেই শহীদকে, অথচ তিনি ভালোভাবে জানেন যে তাদেরকে 2-4 দিন আগেই হত্যা করা হয়েছে। অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। যেভাবে এদেশের তরুণ কিশোর শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে, যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে, হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্যে। তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের লেখা চিঠিসমূহ এবং তৎকালীন রেয়ার যে ছবিগুলো, ফটোগ্রাফগুলো, সেগুলো এখানে সন্নিবেশিত রয়েছে। তাদের শহীদদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে, তাদের বাবা মার প্রতিকৃতি রয়েছে। শহীদ মিনারে যে বিশাল গণসমাবেশ হয়েছে এবং এই গণভবন উপলক্ষে ছুটে আসা লক্ষ কোটি মানুষের যে রাজপথের চিত্র, সেটিও অত্যন্ত মুন্সিয়ানার সাথে ধারণ করা হয়েছে। এর উদ্যোক্তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। স্বাধীনতা যুদ্ধ, 71, বিভিন্ন সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন এবং সর্বশেষে জুলাই আগস্টের মহান গণ অভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকারভাবে এখানে ধারণ করা হয়েছে। যে মহান জুলাই আগস্টের মাধ্যমে বাংলাদেশে নতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং জুলাই আগস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। আগামী জুলাই মাসের শেষের দিকে
অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব।